তো গাইজ কিছু বছর আগে বিয়ে বাড়ি মানে ছিল একটা আশেপাশে এলাকার লোকজন যত আছে সব এক জায়গায় জড়ো হতো। জড়ো হওয়ার পরে খাওয়া দাওয়া করতো। খাওয়া দাওয়া করার পরে তাদের বাড়ির লোকের নামেই নিন্দা করতো। তরকারিতে ভালো নুন হয়নি, তরকারিটা আরেকটু ভালো হলে হতে পারতো, সাথে একটা আইসক্রিম দিলে না পুরো জমে যেত। আর এখনকার বিয়ে বাড়ি মানে হচ্ছে কন্টেন্ট, বিয়ে বাড়ি মানে হচ্ছে মুজরা, বিয়ে বাড়ি মানে হচ্ছেই ভিউয়ার্স, আর বিয়ে বাড়ি মানে হচ্ছেই ভিউয়ার্স মানে টাকা। তাহলে বন্ধুগণ, এই মুজরাগুলোকে আজকে আমরা দেখবো, আর কি কি নোংরামো করছে আশেপাশের সব ছাপড়িরা সেগুলোকে নিয়েও আলোচনা করব। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবক আর না করে দেরি, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। তাহলে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা লাইক করোনি, কমেন্ট করোনি, তারা টুক করে নাও। চলো শুরু করা যাক। তো বন্ধুগণ, মেয়েটার চশমার কাঁচগুলো কত বড় বড় না, আর নড়ছে তখন কত সুন্দর লাগছে, তাই না? আর গাইজ, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, চশমার কাঁচের কালারটা কী ছিল বলো তো? জানি তোমরা বলতে পারবে না, কারণ তোমাদের নজর তো অন্যদিকেই থাকবে, তাই না? সমুদ্র না এই শোন, আমার পেছনে কাঠি না করে আমার পেছনের গন্ধটা শুনে যা, জীবন তোর ধন্য হয়ে। বুঝলে মামনি, গন্ধ শোকানোর জন্য না ভালো করে ভেবে চিনতে নির্বাচন করে মানুষ দেখে নিও, কেমন? কারণ আজকালকার মানুষদের গন্ধ শোকানোর জন্য ডাকলেও কিন্তু অন্য কিছু করে দিয়ে পালাবে, তখন আবার কিন্তু পস্তাতে হবে তোমাকে। তাই গন্ধ শোকানোর জন্য কাউকে ডাকলে একটু ভেবে চিনতে ডেকো, কেমন? আরে ছাপড়ি, খেতে এসেছিস, খা, খেয়ে দিয়ে চলে যা। মুজরাগুলো করতেই হবে, আর তুই একা কত মুজরা করবি? দাঁড়া, লাইনে আরো অনেকজন আছে, তাদেরকে সুযোগ দে। গাইস, কি বললাম, এটা হচ্ছে নতুন বউ তো, তাই কিছু বলতে পারছে না, এত মুজরা করছে, এরকম করে মুজরা করছে, পাহাড় পর্বতগুলো হেলিয়ে দুলিয়ে ভালো করে নড়িয়ে দেখাচ্ছে, কিছু বলতে পারছে না। কি বললাম, বিয়ে বাড়ি মানে হচ্ছে ভিউয়ার্স, বিয়ে বাড়ি মানে হচ্ছে ভিউয়ার্স মানে টাকা, মানে বিয়ে বাড়ি মানে অনেক কন্টেন্ট, বুঝতে পেরেছো? একটা যদি বিয়ে বাড়ি থাকে তাহলে একটা কন্টেন্ট ক্রিয়েটারের না, মানে ছাপড়ি ব্লগার কন্টেন্ট ক্রিয়েটারদের আজকাল মানে এক মাসের কন্টেন্ট একদিনে হয়ে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমরা যারা এই বস্তাটাকে নিয়ে কমেন্ট করেছো, হ্যাঁ, তো এই বস্তাটা কিন্তু আমি টাকা দিয়ে কিনেছি, মানি দিয়ে, এমনি কেউ আমাকে দেয়নি, ঠিক আছে? আর এই বস্তাটা আমি কোথা থেকে কিনেছি বলো তো? মায়াপুর থেকে। তো কি বানাচ্ছি, তোরা এতটা নিচে নেমে যাবি কখনো ভাবতে পারিনি। বেশ তো পাছা দুলিয়ে ভালোই ভিডিও করছিলি, লাইক কমেন্ট ভিউয়ার সবই পাচ্ছিলি, তাহলে আবার ধার্মিক স্থানগুলোকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছিস? মানে ধার্মিক স্থানগুলোকে নিয়ে ভিডিও বানালেই কি লাইক কমেন্ট ভিউয়ার্স বেশি পাওয়া যায় নাকি? নোংরামো করিস না, যেমন ভিডিও বানাচ্ছিলি তেমন বানা, তোরা ভালো থাকবি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিছু বছর আগে ইনফ্লুয়েন্সারদের অনেক সম্মান ছিল, ইনফ্লুয়েন্সার মানে একটা মানে ক্রেজি ব্যাপার ছিল, ইনফ্লুয়েন্সারদের সবাই ভালোবাসতো। আর এখন মানুষকে ইনফ্লুয়েন্সার বলো, ইনফ্লুয়েন্সার মানে নোংরা, মানে নোংরামো ছাড়া কিছু বলবে না। মানে এটা খারাপ করেছে কিন্তু এরাই, এদের মতো কিছু ক্রিয়েটার আছে, তারা একদম পুরো দিন নিচে নামিয়ে দিচ্ছে, কিছু লাইক কমেন্ট ভিউয়ার্স পাওয়ার জন্য একদম সম্মানটাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি আরও ভিডিও পেতে চাও, রোস্টিং ভিডিও, পুরোনো ভিডিওগুলো দেখো, তোমাদের কোন ধরনের ভিডিও পছন্দ সে ধরনের ভিডিও কমেন্ট করো, আর কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের মতামত অনুযায়ী ভিডিও চলে আসবে। আর চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি করে নাও, লাইক কমেন্ট আর যা যা করতে হবে সব কিছু করে দাও। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।